আল্লাহ বদরুদ্দিন সাহেবের বহুত মাওলা আছে মাওলা। আয় মাওলা বদরুদ্দিন সাহেবের সমস্ত মাওলা থেকে তুমি হেফাজত করে মাওলা। আয় মাওলা এই আজমল ফাউন্ডেশনকে তুমি তরক্কি বানায় দাও মাওলা। আল্লাহ এই ফাউন্ডেশনের মানুষের সবাই তুমি হেদায়েত দিয়ে দিয়ে আল্লাহ নুরানি করিয়ে দাও মাওলা। আরো বেশি বেশি গরিবরে দান করার জন্য তার ব্যবস্থা করিয়ে দিও। আমরা এই ভিখারি ছিলাম না রে আল্লাহ। আল্লাহ আমরা এলাকা দিয়া বহুত মসজিদ মাদ্রাসা চলছে রে মাওলা। নিশ্চয় আমরা কোনো গলতি আছে মাওলা। আয় মাওলা একদিন আমরা দুই হাতে দান করছি মাওলা। আর এখন সেই দান আমার গোপন মারফল আমরা এখন জাকাত ফিতরা খাইবার উপযুক্ত হয়ে গেছি আল্লাহ। জানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহমান রাহিম। আয় মাওলা জানি না তুমি আমার তুমি 100 জন মানুষের দোয়া কবুল করো। আয় মাওলা শিশু বাচ্চা থাকলে দোয়া কবুল করো। আল্লাহ গরিব হাটওয়ালা থাকলে দোয়া কবুল করো মাওলা। আয় মাওলা আজকে তোমার দরবারে মিসকিন সাজিয়ে রে আল্লাহ। মিসকিনের মতো হাত উত্তোলন করছি রে তোমার শাহী দরবারে রে মাওলা। আয় মাওলা তুমি আমরা রাত্রে খালি ফিরাইয়া দিও না মাওলা। আয় মাওলা তারার জায়েজ বাকাস পুরা করিয়া দিও রে মাওলা। আয় মাওলা আমরা আজমল ফাউন্ডেশনের দরগা ফাউন্ডেশনের যিনি আল্লাহ যে ডাইরেক্টর রে মাওলা। আয় মাওলা জানি তার কোনো ব্যথা আছে জানি না রে মাওলা। মাওলা এই ভাইয়ের যে আমরা লোকে মেহনত করে তারার কি মকাস আমরা জানি না মাওলা। আয় মাওলা তুমি তারার গায়েব থেকে তারার মকাস পুরা করিয়া দিও মাওলা। ইয়া রাব্বাল আলামিন যারা বর্তমানে পরীক্ষা দেন রে মাওলা। আল্লাহ আমার স্টুডেন্ট ভাই ও বলে রে আল্লাহ পরীক্ষার ফলাফল ভালো করিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি তো কইছো আল্লাহ মাজনুনের দোয়া আমি কবুল করি আল্লাহ। পরিচয় আমরা দেখি মাজনুন আর কে আছে আল্লাহ। আমরা তো হেতরা জায়গা খাই রে আল্লাহ। মা বাবার চিকিৎসা করতে পারি না, মা বুড়ির চিকিৎসা করতে পারি না। মা বিষয় আমার কইতে লজ্জা লাগে রে আল্লাহ। আল্লাহ বাবা হইতে কইতে লজ্জা লাগে মাওলা। আল্লাহ আমরা দুঃখ হারাও আল্লাহ। মায়ের মেহনতের বদলে আল্লাহ আল্লাহ তারার উসিলা করিয়া হোক যার উসিলা করিয়া হোক আল্লাহ দিও আমার এই মেহনত এই আযাব থেকে বাঁচাও। বলে আমার পূর্ণ সংস্থাপনের ব্যবস্থা দাও আল্লাহ। আমার জাবর থেকে জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি আপনার হিফাজত করো। আল্লাহ বদরুদ্দিন সাহেবের বহুত মাওলা আছে মাওলা। আয় মাওলা বদরুদ্দিন সাহেবের সমস্ত মাওলা থেকে তুমি হেফাজত করিও মাওলা। আয় মাওলা দিনের যার জরুরত আছে আল্লাহ তুমি জরুরত পুরা করিয়া দিও আল্লাহ। বিশ্ব ভূমণ্ডলের ভিতরে মানুষের উপরে মেহনত করার জন্য তৌফিক দিও। আয় মাওলা মুসলমানের উপরে যাওয়ার জুলুম আছে মাওলা। আল্লাহ তোর থেকে আমরা হেফাজত করো। আয় মাওলা জরিয়া হিসাবে আমার বদরুদ্দিন সাহেব রে আল্লাহ তুমি আরো তৌফিক দাও যেন মুসলমান আর সমস্ত দরিদ্র লাগে তো লড়তে পারে আল্লাহ তার তৌফিক দাও। আমরা দেখি মাজনুন আর কে আছে আল্লাহ। আমার আজমল ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত আজমল ল কলেজৰ ষ্টুডেণ্টে আৰু টিচাৰসকলে মিলি পেলাই আজি এটা ব্যতিক্ৰমী প্ৰগ্ৰাম হাতত লৈছে। আমাৰ এই হোজাই অঞ্চলৰ সাকিত জানজুত যিটো আশ্ৰয় শিবিৰ আছে তাতে তেওঁলোকে পৰিদৰ্শন কৰিবলৈ আহিছে। বিশেষকৈ আমাৰ সংবিধানৰ 21 অনুচ্ছেদ মতে ৰাইট টু লাইফ
এই প্ৰগ্ৰামটো হাতত লৈ পেলাই তেওঁলোকে এই আশ্ৰয় শিবিৰ পৰিদৰ্শন কৰিব আহিছে। ইয়াতে মানুহখিনি কি বস্তুৰ পৰা বঞ্চিত হৈ আছে, তেওঁলোকে কেনেকৈ জীৱন নিৰ্বাহ কৰি আছে, এই গোটেইখিনি অনুধাৱন কৰাৰ কাৰণে বিশেষকৈ এই প্ৰগ্ৰামখিনি হাতত লোৱা হৈছে। আৰু আমাৰ আজমল ল কলেজৰ 6th ছেমিষ্টাৰৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু লগতে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল তেওঁলোকে আহি পেলাই তেওঁলোকৰ ইয়াতে আশ্ৰয় শিবিৰটো পৰিদৰ্শন কৰি পেলাই ইয়াতে থকা বিশেষকৈ ল'ৰা ছোৱালীৰ কি অসুবিধা হৈ আছে, মাইকী মানুহসকলৰ কি অসুবিধা হৈ আছে আৰু বৃদ্ধসকলৰ কি সমস্যা আছে, এই গোটেইখিনি বস্তু তেওঁলোকে চাই আছে। আৰু লগতে তেওঁলোকে গম পাইছে ইয়াতে থকা মানুহখিনি বহুত দিনৰ পৰা ভালকৈ তেওঁলোকে খাব পৰা নাই। সেইকাৰণে আমাৰ আজমল ল কলেজ আৰু আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা ইয়াতে আমাৰ সকলোৱে মিলি পেলাই আশ্ৰয় শিবিৰৰ সকলোকে লৈ পেলাই ভাল এটা খোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছে। ইয়াতে চিকেন আৰু ভাত বনাই পেলাই আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে ইয়াতে মহিলাসকলক লৈ পেলাই, ল'ৰা ছোৱালীসকলক লৈ পেলাই, বৃদ্ধ মানুহকক লৈ পেলাই তেওঁলোকে এসাঁজ খাই আছে। আৰু লগতে ল'ৰা ছোৱালীৰ কাৰণে তেওঁলোকে চকলেট বিস্কিট এইবিলাক লৈ আহিছে। আৰু ইয়াতে থকা মহিলাসকলৰ কাৰণে তেওঁলোকে বিশেষকৈ চেনিটাৰী আইটেম লৈ পেলাই তেওঁলোকক বিশেষকৈ বিভিন্ন ৰোগৰ পৰা কেনেকৈ বাচিব পাৰে এই গোটেইখিনি লৈ পেলাই এটা সজাগতামূলক আৰু বিশেষকৈ ৰাইট টু লাইফ এই প্ৰগ্ৰামটো লৈ পেলাই আজি বিশেষ এটা প্ৰগ্ৰাম হাতত লোৱা হৈছে। আৰু ইয়াৰ পৰা তেওঁলোকে বিশেষকৈ এটা শৈক্ষিক ডেভেলপমেণ্ট তেওঁলোকৰ হ'ব, যে এটা ৰিয়েল লাৰ্ণিং ছিটুৱেশ্যন তেওঁলোকৰ কাৰণে হ'ব, যে মানুহে জীৱনত কেনে কষ্টৰ মাজেদি পেলাই জীৱন নিৰ্বাহ কৰিব পৰা হয়। আৰু বিশেষভাৱে সাংবিধানিক মানে যিখিনি হেৰিৰ পৰা তেওঁলোকে বঞ্চিত হৈ পেলাই জীৱন নিৰ্বাহ কৰিব লাগে সেইখিনি তেওঁলোকে অনুধাৱন কৰিব। আৰু ভৱিষ্যতে এনেকুৱা যিসকল দৰিদ্ৰ নিপীড়িত মানুহ আছে এওঁলোকৰ কাৰণে তেওঁলোকে জীৱনত কেনেকৈ মানে সহায় আগবঢ়াব পাৰে এই বিষয় লৈ তেওঁলোকে বিশেষ এটা মানে কৰ্ম পদক্ষেপ হাতত লৈ পেলাই ইয়াতে আহিছে। আৰু ইয়াৰ যোগেদি পেলাই তেওঁলোকে অসহায় মানুহখিনিৰ ওচৰত থিয় দিছে। আৰু ইয়াতে আহি দেখিছোঁ আমাৰ মানে ছাত্ৰ ছাত্ৰীসকল অহাৰ কাৰণে আশ্ৰয় শিবিৰৰ মানুহখিনি যথেষ্ট উৎফুল্লিত হৈছে। তেওঁলোকে খোলা মনেৰে এওঁলোকৰ লগত কথা বতৰা পাতি আছে, তেওঁলোকৰ সমস্যাখিনি তেওঁলোকে তুলি ধৰি আছে। আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলে তেওঁলোকে সাধ্যমতে তেওঁলোকক সহায় সহযোগিতা আগবঢ়াই আছে।